আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পুঁই শাক ভাজির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি শুরুতেই পুঁই শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি মতো পুঁই শাক নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। আমি এখানে বড় একটা ইন্ডিয়ান রসুন নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর এর মাঝে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আমি 6 থেকে 7টি দিয়েছি। এরপর আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল অন করে দিব এবং এখান থেকে যে পানি বের হবে তাতেই আমার পুঁই শাকটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। পুঁই শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি সম্পূর্ণটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আপনারা এটা রেগুলার খেতে পারেন। এটি খুবই মজাদার একটা শাক এবং খুবই পুষ্টিকর। আমার পানিটা শুকিয়ে গেছে। এবার আমি আরও একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ। এবার শুকনো মরিচটা আমি ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আবারও 2টা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে আমি এটি ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি। আমার পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা শাকটি দিয়ে দিব। এবার আমি 5 থেকে 6 মিনিট এটিকে রান্না করব যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় এবং মশলাটা মানে ভাজা পেঁয়াজ, মরিচ এবং রসুনটা শাকের সাথে ভালোভাবে মিশে যায়। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।